ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ কর। প্রিয় ভাই সব, সেই জন্য আল্লাহ তাআলা বলছেন যে এই কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার জন্য লড়তে হবে। সে লড়াইয়ের অর্থ কি তাও বললাম। লড়াইয়ের অর্থ এই না যে আপনি কাটাকাটি আর খুনাখুনি করবেন। রাসূলুল্লাহ যত যুদ্ধ করেছেন, একটি যুদ্ধ অফেন্সিভ ছিল না, সবগুলি যুদ্ধ ছিল ডিফেন্সিভ। আক্রান্ত হয়েছেন, তিনি প্রতিরোধ করেছেন। সুবহানাল্লাহ বলে। তিনি আক্রমণ করেছেন, আক্রমণকারী হয়ে যুদ্ধ করেছেন, এরকম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছি, বিনিময়ে তাদেরকে জান্নাত দেব। এই যে এটা হলো আমার ওয়াদা। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। এই ওয়াদা আমি ইতিপূর্বে তাওরাতে করেছি, ইনজিলে করেছি, আর এই কোরআনেও একই ওয়াদা করলাম। সুবহানাল্লাহ। ওয়াদা কার? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ওয়ামান আউফা বিআহদিহি মিনাল্লাহ। আর আল্লাহর চাইতে ওয়াদা পূরণকারী কে বেশি হতে পারে? আল্লাহর চাইতে ওয়াদা কেউ পূরণ করতে পারে? কেউ পারে না। আল্লাহ তাআলা বলছেন, দেখো, ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি। এবার আল্লাহর এই অঙ্গীকারের সাথে, আল্লাহর সাথে এই চুক্তি তোমরা যদি কেউ করতে পেরে থাকো, তাহলে এবার আনন্দ করতে পারো। আমরা কি চুক্তি করতে পারলাম? বোঝেন নাই কথা। আমার জান আমার মাল কে কিনে নিয়ে গেছেন? বিনিময় কি দিছেন? আজ থেকে ওয়াদা করলাম, আমার জান আমার মাল আল্লাহর রেজামন্দি ছাড়া, আল্লাহর খুশি রাজি ছাড়া, অন্য আল্লাহর অমতে, আল্লাহর অরাজিতে, আল্লাহর না খুশিতে আমার জান মাল খরচ করব না। এই ওয়াদা করতে রাজি আছেন? কারা কারা রাজি? হাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এই ওয়াদা যারা করতে পারলেন, আল্লাহ তাআলা তাদের জন্য বলছেন, ফাস্তাবশিরু, এখন আনন্দ করো। সুবহানাল্লাহ। এই যে চুক্তি করতে পারলা, এই জন্য আনন্দ করো। ওয়া যালিকা হুয়াল ফাউজুল আযীম। আর এটাই হলো চূড়ান্ত সাকসেস, বিরাট কামিয়াবি, চরম সফলতা। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কয় এটাই হলো চূড়ান্ত সফলতা, আর কোন সফলতার দরকার আছে? এই মোমেন কারা হবে? সেই মোমেনদের 8টি গুণ লাগবে, 8টি কোয়ালিটি লাগবে, 8টি শর্ত লাগবে। কয়টা শর্ত? সে 8টি শর্তের কথা আগামীকাল বলবো ইনশাআল্লাহ। যে 8টি শর্ত পুরো করতে পারলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন মুনাজাত হবে। মুনাজাতের জন্য দাঁড়ানো ভাইয়েরা বসেন। ওই যে দাঁড়ানো আছেন, যেখানে যিনি দাঁড়াইছেন বসেন, মুনাজাতে শরীক হন। মুনাজাত, দাঁড়ানো ভাইরা সবাই বসুন, মুনাজাতে শরীক হন। আমি তো বসতে কইলাম, হাঁটতে তো বলি নাই। মুনাজাতের কথা শুনলে যারা হাঁটে, আমি তাদের সম্পর্কে খুব চিন্তায় পড়ে যাই। চিন্তায় পড়ি এই কারণে, এখানে যেমন ক্যামেরা আছে, আল্লাহর ফেরেশতাদের হাতে ক্যামেরা থাকতে পারে না? তো মুনাজাতের আহ্বান করা হলো, তখন অ্যাবাউট টার্ন যারা করলেন, ফেরেশতার ক্যামেরায় কিভাবে উঠবেন তারা? নাউজুবিল্লাহ কর। আল্লাহ রহম করুক, কন আমিন। প্রিয় ভাই সব, আগামীকাল সকাল কয়টা? সকাল 9টায় এই মাঠে মহিলাদের উদ্দেশ্যে আলোচনা হবে। আলাদা মাহফিল শুধু মহিলাদের জন্য। আলহামদুলিল্লাহ কর। সবাই আপনারা আপনাদের স্ত্রী, আপনার বোন, আপনার মা, আপনার মেয়ে সবাইকে পাঠিয়ে দেবেন। বাচ্চাগুলা, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা আপনারা কোলে নিয়ে বাইরে বাইরে হাঁটবেন। এখানে পর্দা করে দেওয়া হবে, পর্দার ভেতরে মায়েরা বোনেরা বসে শুনবেন। আর আপনার একটা রিহার্সাল হোক যে এই বাচ্চাটি নিয়ে মায় কত কষ্ট করে, তারও একটা অনুভূতি হবে। একটা মা যদি ভালো হয়, একটা সংসার ভালো হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। আমি প্রথমে আগামীকাল আল্লাহ যদি বাঁচায় রাখেন, প্রথমে মহিলাদের প্রশ্নের জবাব দেব, লিখিত প্রশ্নের জবাব দেব। তারপরে তাদের আলোচনা করব। মেয়েদের অনেক কথা জানার আছে, যা কারো কাছে জানতে পারে না, বলতেও পারে না, লোকও পায় না। এই জন্য তাদের প্রশ্নের জবাব দেওয়া হবে প্রথমে, তারপরে আলোচনা হবে। প্রশ্নগুলো আপনি সহযোগিতা করেন, আপনার স্ত্রীর যা জানা দরকার আপনি সাহায্য করতে পারেন। লিখিত আকারে প্রশ্ন নিয়ে আসবেন এখানে মহিলাদের জন্য। আগামীকাল সকাল 9টায়, দেরি করবেন না মোটেই, একদম 9টায় প্রোগ্রাম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই যে সেদিন সাতক্ষীরায় প্রোগ্রাম করলাম, মহিলাদের প্রোগ্রাম,
100-র উপরে বাস আসছিল মহিলাদের বহন করে নিয়ে এসে। যখন মহিলাদের ছেড়ে দেওয়া হয়েছে, গোটা শহর বোরখার শহর হয়ে গেছে। যশোরও তাই হয়েছে, যশোরে আলহামদুলিল্লাহ। মা বোনদেরকে সম্মান দিতে হবে, তারা সম্মানের পাত্রী, তারা শুনতে পারেন না, এই জন্য তাদেরকে বিশেষভাবে শোনাতে হবে। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। এরপরে এখানে বুক স্টল, বই মেলা হয়েছে, বহু বই এখানে এসেছে, আলহামদুলিল্লাহ বলে। আমাদের কেনার অভ্যাস খুব কম, আল্লাহর রাস্তে পাইতে পাইতে সর্বনাশ হয়ে গেছে। একটু কিনেন, কাজে লাগবে। এই যে কোরআন শরীফের কথা আমি বললাম, আপনি যদি কোরআন শরীফ নিজে কিনে পড়তেন, তাহলে আপনি প্রত্যেকটা কথার জবাব দিতে পারতেন সাথে সাথে। সেই জন্য কোরআন শরীফের যে তাফসীরটা পড়লে কোরআন শরীফ বোঝার জন্য সব থেকে বেশি সহজ, ওইটার নাম তাফহিমুল কোরআন। বলেন তো নাম কি? মুখস্থ হয়ে যাক, জোরে কর, নাম কি? তাফহিমুল কোরআন। 19 খণ্ডে সমাপ্ত। মাত্র 1000 টাকা হাদিয়া। যদি পারেন পুরোটা কেনেন, না পারেন অর্ধেক কেনেন, না পারেন তার অর্ধেক কেনেন, না পারেন এক কপি কেনেন, তাও কেনেন, পড়া শুরু করে দেন। কোরআন বোঝা মুমিনের সব থেকে বড় কাজ। আর আল কোরআন একাডেমি লন্ডন, তারা কোরআন শরীফের সহজ সরল বাংলা অনুবাদ বের করেছে। এত সুন্দর অনুবাদ বাংলাদেশে আর আছে বলে আমার জানা নাই। এক পাশে আরবি টেক্সট, আর একদিকে বাংলা অনুবাদ, চমৎকার বাংলা অনুবাদ। আপনি কোথাও আটকে যাবেন না। 750 পৃষ্ঠা এত বড় একখানা কিতাব, মাত্র 100 টাকা হাদিয়া। আল কোরআন একাডেমি লন্ডন, তারা শুধুমাত্র প্রচারের জন্য এটা করেছে, এটা তারা লাভের জন্য করে নাই। আপনারা নিয়ে যাবেন। সেই সাথে আরো অনেক বই আসছে, বিশেষ করে কোরআন শরীফের তাফসীরে পর্যন্ত আমার যেগুলি বেরিয়েছে 4 খণ্ড বেরিয়েছে। এখানে যেটা এসছে তাফসীরে সাইদি সূরা লোকমান। সূরা লোকমানের মাত্র 2টা রুকু তাফসীর করেছিলাম চট্টগ্রামে 5 দিন। 2 রুকুর তাফসীর শুনে অর্ধ শত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ মঞ্চে এসে মুসলমান হয়ে গিয়েছিল। এটা হলো হযরত লোকমান হাকিমের তার নসিহত, যেগুলি আল্লাহ পছন্দ করে কোরআনে উঠাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এটিও এখানে আসছে তাফসীর সাইদি সূরা লোকমান। এছাড়া আরো অনেক বইপত্র আছে, এত নাম আমি বলে পারবো না। আপনারা ওখান থেকে যাওয়ার সময় প্রত্যেকে বই কিনে নিয়ে যাবেন। আর এই যে বিশাল আয়োজন তাফসীর কোরআন মাহফিলের সমাজ কল্যাণ পরিষদকে আপনারা কিছু সহযোগিতা সাহায্য করবেন। তাদের বোধহয় ড্রাম, টিন আর কি জানি আছে। আগামীকাল পকেটে করে পয়সা নিয়ে আসবেন তাদের দেওয়ার জন্য। আল্লাহ তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আপনারা নিজেরাও বই কিনবেন যাওয়ার সময়, আর আপনাদের স্ত্রীদের কাছে, মেয়ে লোকদের কাছে টাকা দিবেন, তারা যেন দেখে দেখে পছন্দ অনুযায়ী বইপত্র কিনে নিয়ে যেতে পারে। আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। এখন মোনাজাত হবে, মোনাজাতের পরে আজান হবে, আজানের পরে বা জামাত এশার নামাজ পড়ে বাড়ি যাবেন। কালকেও এশার জন্য উজু নিয়ে টিয়ে টাইট হয়ে বসবেন, এশার জামাত আদায় করে তারপরে যাবেন। আল্লাহ তৌফিক দিক, কোন আমিন। ওয়াজ শুনে কি হবে যদি জামাতে নামাজ না পড়লাম? আল্লাহ সকলকে তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ তোমার দ্বীনের কথা শুনেছি, কোরআনের কথা শুনেছি। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর গুনাহ আমাদের মাফ করে দাও। আমাদের মা বাপ মুরব্বী যারা কবরে শুয়ে আছেন, আল্লাহ তাআলা কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ তাআলা, তাম পৃথিবীতে মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে, আল্লাহ দয়া করে সমস্ত বিপদগ্রস্ত মুসলমানদের তুমি সাহায্যকারী হয়ে যাও। হায় আল্লাহ তাআলা, এ কোরআনের মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, হায় আল্লাহ তাআলা, কোরআন পড়ার, কোরআন বোঝার, কোরআন অনুযায়ী জীবন গড়ার তৌফিক আমাদেরকে দান করে দাও। হায় আল্লাহ তাআলা, এই মুনাজাতের ভিতরে স্মরণ হলো, এই মাত্র কিছুদিন আগেই মাঠে জোহরের সময় তোমার এক বান্দার জানাজা আমরা পড়েছিলাম। আল্লাহ তাআলা, শেখ বেলাল উদ্দিন, আল্লাহ তাআলা তুমি দয়া করে তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে শাহাদাতের দরজা নসিব করো। আল্লাহ তার মা বাপকে সবরুন জামিল দান করো, তার স্ত্রীকে সবরুন জামিল দান করো, তার আত্মীয় স্বজনকে সবরুন জামিল দান করো। আল্লাহ তাআলা, এই শেখ বেলাল যে আদর্শে ছিলেন,
তার সমস্ত সাংবাদিক ভাইদেরকে ওই আদর্শে উজ্জীবিত হয়ে চলার তৌফিক দান করে দাও। এই শূন্য স্থান আল্লাহ তাআলা দ্রুত তুমি পূরণ করার তৌফিক এখানে দান করে দাও।